ক্লাসে ব্যাক করি। আচ্ছা, আমরা ডিরেক্ট প্রুফ দেখছিলাম। ডিরেক্ট প্রুফ দেখলাম, দুইটা এক্সাম্পল দেখলাম। ডিরেক্ট প্রুফের মেইন থিমটা কি, যা দেওয়া থাকবে তাকে পি আর কিউ তো ভাগ, তো পি কে আমরা ট্রু ধরে নিব, ধরে নিয়ে কিউ কে ট্রু প্রুফ করবো। এই ব্যাপারটাকে আমরা বলছি পি ইমপ্লাই কিউ কে প্রুফ করে বলছি আমরা এটাকে ডিরেক্ট প্রুফ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রুফ দেখবো, প্রুফ বাই কন্ট্রাপজিশন। ঠিক আছে, আমরা কন্ট্রাপজিটিভ দেখেছিলাম না, সেটার মতো প্রুফ বাই কন্ট্রাপজিশন। আচ্ছা, সেম কন্ট্রাপজিটিভ যেটা ছিল, পি ইমপ্লাই কিউ প্রুফ করছিলাম, তো তো এটা কন্ট্রাপজিটিভ ছিল হচ্ছে আপনার কিউ নট কিউ ইমপ্লাই নট পি। এই জিনিসটাই প্রুফ করব, প্রুফ বাই কন্ট্রাপজিশন। মানে আপনাকে যদি বলা থাকে এরকম, ইফ এন এম আর পারফেক্ট স্কোয়ার, এন এম ইজ পারফেক্ট স্কোয়ার, এই তো এটা প্রুফ করতে বলা হচ্ছে। এখানে এটা পি, এখানে এটা কিউ। আপনি এখানে কি করছেন, পি কে ট্রু ধরে কিউ কে প্রুফ করছিলেন। এখন কি করবেন, নট কিউ কে ট্রু ধরে নেবেন, নিয়ে নট পি কে ট্রু প্রুফ করবেন। তার মানে কি, এনএম যদি পারফেক্ট স্কোয়ার না, আপনি এটাকে ট্রু ধরবেন। এনএম পারফেক্ট স্কোয়ার না, এটাকে ট্রু ধরবেন, ধরে আপনি প্রুফ করবেন কি, তাহলে নিশ্চয়ই এন এবং এম পারফেক্ট স্কোয়ার। এই কথাটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, মানে কি বলছি, আগের বার আমরা এটাকে ট্রু ধরে এটাকে ট্রু প্রুফ করছিলাম, এখন নট এটাকে ট্রু ধরে আমরা নট এটাকে ট্রু প্রুফ করব। সেটাকে আমরা বলছি প্রুফ বাই কন্ট্রাপজিশন। আমরা এই এক্সাম্পলটা দেখবো না, আমি শুধু এই কথাটা বোঝানোর জন্য বলেছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পলটা এটার জন্য না। আচ্ছা, সেই এক্সাম্পলটা কি করছে দেখেন, বলা হয়েছে কি, ইফ n is an integer, মানে n কে আর কি একটা ইন্টিজার, and 3n plus 2 is odd, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে then n is odd। এই হচ্ছে আপনার কোশ্চেন। তো আপনার এই পার্টের যে n is an integer এটা দরকার নেই, এটা জাস্ট একটা, ওই যে আমরা ধরে নেই যেরকম যে n একটা ইন্টিজার, এই জন্য এটা না। বেসিক্যালি আপনার দেওয়া আছে তাহলে কি 3n plus 2 odd যদি হয় তাহলে n odd, এইটা প্রুফ করতে বলা হয়েছে। তো আপনার কি, এইটা হচ্ছে p আর এইটা হচ্ছে q। তো আপনাকে যেহেতু এটাকে বলা হচ্ছে যে প্রোভাইডেড প্রুফ বাই কন্ট্রাপজিশন ফর দিস এক্সাম্পল। তো আপনার এখানে যেটা করতে হবে, আপনার করতে হবে হচ্ছে নট কিউ যেটা আছে সেটাকে আপনার ট্রু ধরতে হবে। তো নট কিউ তার মানে কি, নট কিউ মানে কি আসলে এন ইজ ইভেন। তো আপনি কি করবেন, উই অ্যাজিউম এন ইজ ইভেন। আপনি নট কিউ বলতে যে লাইনটা আসে সেটাকে আপনি ট্রু ধরে নিচ্ছেন, তো এন ইজ ইভেন ধরে নিচ্ছেন। হ্যাঁ, এখন আপনাকে প্রুফ করতে হবে কি, and we will prove it যে we will prove it যে 3n plus 2 is even। আচ্ছা, এখন একটা জিনিস, এটা আমরা ক্লিয়ার কিনা, n is odd এটা নট যে n is even, এটা আমরা ক্লিয়ার কিনা, এখানে কোনো কনফিউশন নাই তো আমাদের? অর্ডের অর্ডের মানে n is odd এর নেগেটিভ কেন ইভেন বলছি, এটা তো কনফিউশন থাকা উচিত না। বিকজ যে কোনো নাম্বার দুইটা জিনিস হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে দুইটার ভিতরে, যে হয় সে অড হবে না হলে ইভেন হবে। যদি কাউকে বলি সে অড না, তার মানে সে অ্যাকচুয়ালি ইভেন। আর যদি আমরা বলি কাউকে সে ইভেন না, তাহলে সে অ্যাকচুয়ালি অড। এখানে আর কোনো থার্ড অপশন নেই। তো অডের নট করি যদি, তাহলে সেটা অ্যাকচুয়ালি ইভেন আসে। এই জন্য আমরা এখানে এটা ইভেন বসিয়েছি। তো সেক্ষেত্রে আমার তার মানে প্রুভ করতে হবে যে n 3n plus 2 ও ইভেন হচ্ছে, এইটুকুই হচ্ছে কাজ। তো আমরা ধরে নিচ্ছি n ইজ ইভেন, তো তাহলে আমরা n কে ওইভাবে লিখতে পারি, n ইজ ইকুয়াল টু 2 তে। এখন আসেন 3n plus 2 কে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, এটাতে কি আসে, 3 into 2k plus 2, এখানে কি আসে 6k plus 2। তো আমরা এটাকে চাইলে ভেঙে লিখতে পারি 2 into 3k plus 1। তো আমরা বলতে পারি কি 3n plus 2 is even। ঠিক আছে, আচ্ছা তাহলে, আচ্ছা এটা n কিন্তু ইভেন, ইভেন আর আচ্ছা ইভেন। এখানে অ্যাকচুয়ালি এখানে একটা লাইন লাস্ট লিখতে হবে যে এইটাতে আমরা আসলে কিভাবে প্রুফটা করলাম, যে তার নেগেশন অফ দ্য কনক্লুশন of the conditional statement implies that the hypothesis is false। তার মানে কি, আপনি the negation of the conclusion of the conditional statement, বইয়েও পাবেন এই কথাটা,
implies that the hypothesis is false. তার মানে আপনি যদি এটার যে কনক্লুশনটা আছে সেটাকে যদি আপনি নেগেট করে নেন, মানে সেটা নেগেটটাকে যদি আপনি ট্রু ধরে নেন, তাহলে এটাতে আপনাকে ইমপ্লাই করছে যে হ্যাঁ, আপনার যে মেইন হাইপোথেসিস ছিল, যেটা মানে পি, যেটা বলছিলাম পি, সেটা ফলস এসেছে। যেমন দেখেন এটা ইভেন প্রুফ হয়েছে। তো তাহলে বলা যায় কি, সো দা অরিজিনাল কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু এটাকে মিথ্যা, মানে নট কিউ কে ট্রু ধরার জন্য, নট পি যেটা, মানে নট কিউ কে ট্রু ধরার জন্য নট পি আমাদের ট্রু আসছে, নট পি ট্রু আসছে বা পি ফলস আসছে, সেম। কিন্তু খেয়াল করবেন আপনার কিন্তু এই যে 3+2 ইজ ইভেন, এটাই প্রুফ করার কথা, আসলে আপনি সেটাই প্রুফ করেছেন। এই 3+2ই হচ্ছে আপনার 3n+2ই হচ্ছে আপনার নট পি। ঠিক আছে, তো নট কিউ কে যদি ট্রু ধরেন তো নট পি ট্রু হবে। তো আপনার নট কিউ কে প্রুফ ধরে আপনি নট পি যদি দেখান, তো তার মানে আপনি বলছেন যে তার মানে যদি আমি কিউ কে নেগেট করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি আমার হাইপোথিসিসটাকে ফলস প্রুফ করে। তো দ্যাট মিন্স দ্য অরিজিনাল যে স্টেটমেন্টটা ছিল পি ইমপ্লাই কিউ, যেটা সেটা অ্যাকচুয়ালি ট্রু। আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এটাতে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের লাস্ট টপিকে যাব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আমাদের লাস্ট টপিকে সুইচ করব। লাস্ট টপিক বলতে আমরা বোঝাচ্ছি যেটাকে, সেটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। এখন আসেন কন্ট্রাডিকশনে প্রুফের ওয়েটা। আপনাকে যদি একটা আপনাকে বলা হয়েছে প্রুফ বাই কন্ট্রাডিকশনের একটা এক্সাম্পল দেখবো আমরা, একটাই। তো এটার জন্য আমি আপনাদেরকে বলে দিই। ধরেন আপনাকে বলা হয়েছে পি প্রুফ করতে বলা হয়েছে, হ্যাঁ, আপনাকে কাজ দেওয়া হয়েছে পি নামের একটা প্রপোজিশন আছে, সেটাকে প্রুফ করে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার কাজ। তো আপনি কি করবেন, আপনাকে এমন একটা, মানে আপনার কাজ হচ্ছে পি কে ট্রু প্রুফ করতে হবে। তো আপনি কি করবেন, ফার্স্টে ফাইন্ড এ কন্ট্রাডিকশন কিউ। এই পি এর জন্য একটা কন্ট্রাডিকশন কিউ খুঁজে বের করবেন। ঠিক আছে, যেটা কিনা যদি এই কিউ ট্রু হয় তাহলে পি ফলস হবে, যদি কিউ ফলস হয় তাহলে পি ট্রু হবে। ঠিক আছে, এটা হচ্ছে পি এর কন্ট্রাডিকশন। তো এমন একটা কন্ট্রাডিকশন বের করতে হবে সাচ দ্যাট, দেখেন, নট পি যদি ট্রু হয় তাহলে কিউ ট্রু হবে। এই যে আমি বললাম, নট পি যদি ট্রু হয় তাহলে কিউ ট্রু হবে। নট পি যদি, তার মানে কি, পি যদি ফলস হয় কিউ ট্রু হবে, পি যদি ট্রু হয় পি ফলস হবে, মানে একজন ট্রু হলে আরেকজন ফলস হবে। এটাই কন্ট্রাডিকশন। আমরা কন্ট্রাডিকশন বলতে কিন্তু এটাই বুঝি যে আমি সত্য, আমি যদি ঠিক হই তাহলে ও ভুল, ও যদি ভুল হয় তাহলে আবার ও যদি ঠিক হয় তাহলে আমি ভুল। ঠিক আছে, মানে হয় আমি আর ওর ভিতরে যে কোনো একজন ট্রু হবে, অন্যজন অপোজিট। অবশ্যই দুজনের কেউ এক সাইড না, দুজন দুজনের বিপরীত। আমরা যেটা বলছি, আমরা নিজেদের মনের সময় বলছি, আমরা নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছি। মানে আমি একটু আগে বলেছি আমি ওখানে গেছি, এখন আমি আবার বলছি আমি ওখানে যাইনি। তো আমি তখন এই কেসটাকে কি বলি, আমি নিজেকে কন্ট্রাডিক্ট করছি, মানে আমি একাই দুইটা অপোজিট কথা বলছি। কন্ট্রাডিক্ট করা মানে আমরা বুঝতেছি কি যে আমরা দুজনের ভিতরে যে কোনো একজন ট্রু হবে এবং আরেকজন ফলস হবে, দুজন একই সাথে ট্রু, একজন একই সাথে ফলস হবে। তাহলে আসি আমরা, তো এখন বলছি ফাইন্ড এ কন্ট্রাডিকশন কিউ সাচ দ্যাট পি নট পি ইমপ্লাইজ কিউ। কিন্তু নরমালি আমি জানি, আমি যেহেতু এটাকে, আমার তো প্রুফ করতে বলা হচ্ছে পি কে, আর আমি যে কন্ট্রাডিকশন কিউ কে ধরেছি, অবভিয়াসলি আমরা জানি যে এই কিউ, যে বাট কিউ নিজে ফলস। তো নট পি যে, তাকেও সে ফলস প্রুফ করে দিয়ে পি কে বলে দিবে যে সে ট্রু। ঠিক আছে, তার মানে কি দেখেন, আপনার নর্মাল ইমপ্লয়ের সময় থাকে পি আর কিউ এর ভিতরে সম্পর্ক, পি ট্রু কিউ ট্রু। আমরা এখন এটাকে এমন ভাবে লিখছি যে নট পি আর ইমপ্লাইজ নট কিউ। তার মানে কি, নট পি ট্রু হলে, মানে সরি, নট পি ট্রু হলে কিউ ট্রু, নট পি ফলস হলে কিউ ফলস। তাহলে
যেহেতু কিউ ফলস, আমি জানি কিউ ফলসই আসে, আমি যেহেতু কন্ট্রাডিকশন ধরে নিয়েছি, তো কিউ ফলস আসা উচিত, এবং সেই সূত্র ধরে নট পিও ফলস আসবে। এবং নট পি ফলস আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার ট্রু প্রুফ করছে। ঠিক আছে, এটা একটু কনফিউজিং, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, মানে থিওরিটিক্যালি শুনতে একটু কনফিউজিং, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেটা এক্সাম্পল আছে, at least 4 days in 22 days must fall on same day in a week। মানে বলা হয়েছে আপনি যদি 22 দিন পিক করেন, তার ভিতরে মিনিমাম দিন একটা মাসের বা একটা সিরিয়ালের ডাজন্ট ম্যাটার। এখানে হচ্ছে আপনি 22 দিন পিক করলেন, বছরের যে কোনো 22 দিন পিক করলেন, এর ভিতরে মিনিমাম 4 দিন আপনি পাবেন যাদের কিনা সেম বার থাকবে, উইকডে 7 দিন আছে, আমরা যে কোনো একটা বারের ক্ষেত্রে সে সেম থাকবে, 4 দিন এরকম পাবেন। আচ্ছা, তো এখানে আপনার পি, তাহলে এটাই হচ্ছে আপনার পি। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার পি। তো আপনার কাজ হচ্ছে কি, যেহেতু আপনি কন্ট্রাডিকশন করবেন, তো আপনি ধরে নিচ্ছেন লেট নট পি ইজ ট্রু। ঠিক আছে, আপনি এটাই নট পি ইজ ট্রু ধরে নিচ্ছেন। তাহলে আপনার নট পি ইজ ট্রু যে বলছে, এটা অ্যাকচুয়ালি আমরা নট পি ইজ ট্রু বলতে পারেন, বা চাইলে একটা কন্ট্রাডিকশন ফাইন্ড করছি কিউ, যে কন্ট্রাডিকশনে আমরা কি বলছি, যে এট মোস্ট 3 days in a week must fall on the same day। ঠিক আছে, in 22 days must fall on the same day in a week, মানে আপনি ধরে নিচ্ছেন যে সর্বোচ্চ 3 দিন আছে 22 দিনের ভিতরে, যেটা একটি দিনে হতে পারে। তার মানে কোনোভাবে আপনার 4 দিন হওয়া সম্ভব না। আপনি জাস্ট একটা কন্ট্রাডিকশন খুঁজে বের করেছেন, আপনাকে যেটা দেওয়া হয়েছে আপনি সেটার একটা কন্ট্রাডিকশন খুঁজে বের করেছেন। আচ্ছা, তো এই কন্ট্রাডিকশনের জন্য আপনাকে মানে আপনি হচ্ছে এটাকে ট্রু ধরছেন। ঠিক আছে, আচ্ছা, আপনি বলছেন যে 3 দিনের বেশি হওয়া সম্ভব না। তো আপনি যদি কোনোভাবে এটাকে একটু ভুল দেখাতে পারেন, তাহলে আপনার অ্যাকচুয়াল স্টেটমেন্টটা ট্রু হয়ে যাবে। তো আপনি কি করছেন, since 7 days in a week, it implies that at most 21 days could have chosen as for each of the days of the week at most 3 days would fall on that day। এখানে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, যেহেতু 7 দিন আছে, তো 21 দিনের মধ্যে অ্যাটমোস্ট 21 দিনই সম্ভব। 3 দিন যদি যে কোনো একটা ডে, উইকের যে কোনো একটা ডেকে যদি আপনি পিক করেন, সেটাকে যদি আপনি 21 দিনের ভিতরে 3 বার ফেলতে চান, অ্যাটমোস্ট 3 বার রাখতে, সরি, সেটাকে যদি 3 বার রাখতে চান, তাহলে অ্যাটমোস্ট 21 দিন পর্যন্ত আপনি যেতে পারবেন, সেই কথাটা বলা হয়েছে। আপনি যদি যে কোনো একটা, সাপোজ আপনি মঙ্গলবারকে পিক করেন, তো মঙ্গলবারকে আপনাকে যদি 3 বার রাখতে হয়, তাহলে আপনাকে অ্যাটমোস্ট আপনি 21 দিনকে রাখতে পারবেন। 21 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই সব ডে গুলাই দেখা যাবে যে 3 দিন করে পড়ে গেছে। আপনি কাউকে এমন পাবেন না ফাইনালি যে যে কেউ 2 দিন হয়ে আছে, সবাই অ্যাকচুয়ালি 3 দিন করে আপনি পাবেন। আচ্ছা, এখন আসেন, এরপরে বলা হয়েছে যে আপনি যদি এই ব্যাপারটাকে সলভ করতে যান, যে 7 দিন, যেহেতু 7 দিন আছে, তো আপনি একমত 3 দিনের জন্য আপনি কতদিন পাচ্ছেন, টোটাল 21 দিন। আচ্ছা, তারপরে কি হলো, আমি তো নিজেই পেঁচাই গেছি নিজের কথার মধ্যে, কতদূর বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমি কি বললাম, যে আপনারা যদি শব্দের কথা চিন্তা করেন, তাহলে অ্যাটমোস্ট আপনি 21 দিন কভার করতে পারবেন। আচ্ছা,
এরপরে আমরা আসছি যে তার মানে আমরা যে 22 দিনের কথা চিন্তা করছি সেটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন। তার মানে কি 21 দিনেই আপনি 21 দিনের ভিতরেই সবার জন্য অ্যাটমোস্ট 3টা করে দিন পাচ্ছেন, এবং 22 দিনের কথা যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি মিথ্যা প্রমাণ হচ্ছে। তার মানে 22তম দিন যেটা আসছে সে অবশ্যই অন্য না অন্য কারোর জন্য, মানে যারা অলরেডি 3 ফিল আপ করে বসে আছে তাদের ভিতরে আপনি এখানে আবার একটা 4th নাম্বার ক্রিয়েট করবেন। তো আলটিমেটলি আপনি যে জিনিসটা ধরে আসছেন সেটা অ্যাকচুয়ালি ট্রু না, সেটা ফলস। তার মানে নট থেকে যে ট্রু ধরেছে, নট পি অ্যাকচুয়ালি ট্রু না, নট পি হচ্ছে ফলস। তো আমরা বলতে পারি যে নট পি ফলস, তার মানে হচ্ছে পি হচ্ছে আমাদের ট্রু। তার মানে 22 দিন যদি আপনি চুজ করেন তার ভিতরে অ্যাটলিস্ট 4 দিন আপনি পাবেনই, যেটা হচ্ছে আপনার কোন উইকে সেম ডেতে পড়ে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের যদি এটাতে কনফিউশন থাকে, আমরা এটার জন্য একটা আগের আরেকটা দেখবো, এটা আমরা একটু দেখবো বাসায়, আমার হাতে আসলে সময়ও নেই এই মুহূর্তে। এক্সাম্পল 11, 12, এই দুইটা আমরা দেখবো প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই দুইটা আমরা দেখবো, ঠিক আছে? এই দুইটা দেখলে আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার হাতে আসলে সময় নেই, আমি আর কভার করছি না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ম্যাম বলেন। ম্যাম 1-1 এ কি আর আপনার ক্লাস পাচ্ছি? Recording না, stopped. আমার আর ক্লাস পাচ্ছেন না। তাহলে কি একবারে 1-2 তে? যদি